স্নেহ ছাত্রছাত্রী, আমরা অদল বদল গল্পের প্রথম অংশের আগে দিয়েছি, তোমরা পেয়েছো। আজকে দ্বিতীয় অংশ আলোচনা করব। দেখো, সেদিন সেই আলোচনায় আমরা দেখেছি যে অমৃত এবং ইসাব এরা দুই বন্ধু। এরা একে অপরের সঙ্গে একই রকমভাবে থাকতে চায়, একই সঙ্গে থাকেও, তারা খেলাধুলা করে, স্কুলে যায়। তারা একে অপরের সঙ্গে লড়তেও রাজি নয়। বন্ধুত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তারা, দেখা গেছে যে ছেলেরা যখন বলেছে যে আয় তোরা লড়াই কর, দেখি তোদের মধ্যে কে বড় বেশি পালোয়ান, তাতে তারা সাড়া দেয়নি। তারপরে কি ঘটেছে, যে ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলে, এসো আমরা কুস্তি লড়ি। অর্থাৎ জবরদস্তি অমৃতকে কুস্তির মধ্যে টেনে আনা। এই বলে সে কী করলো, অমৃতকে খোলা মাঠে নিয়ে গেল। স্বভাবতই অমৃত লড়াই করতে চায় না, তার জামা ময়লা হওয়া বা ছিঁড়ে যাওয়া একটা ভয় রয়েছে। এর আগের দিন আমি আলোচনা করে বলেছি যে সবসময় যেন তার পোশাককে সামলে রাখার ভাব তার মধ্যে রয়েছে। তো সে বললো যে আমি কুস্তি লড়তে চাই না, দেখ কালিয়া আমাকে ছেড়ে দে। কিন্তু দেখা গেল যে কালিয়া তাকে ছাড়লো না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। অমৃত মাটিতে পড়ে যেতে ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। ফলে এই যে অমৃতের অপমান, তা কিন্তু ইসাবের মনের মধ্যে বেজেছে, সে মেনে নিতে পারেনি। তার মেজাজ জুড়ে গেছে, সে রেগে গেছে। আর তখন সেও এই লড়াইয়ের মধ্যে এসে ঢুকেছে শুধুমাত্র বন্ধুর অপমানের বদলা নেওয়ার জন্য। সে তখন নিজেই এগিয়ে গিয়ে বলে কালিয়াকে, কালিয়ার হাত ধরে বলে, আয় আমি তোর সঙ্গে লড়ব। এবার কিন্তু কালিয়া ইতস্তত করছিল। কুস্তি শুরু হয়ে গেল। ইতস্তত হওয়ার কারণটাই ছিল যে কালিয়া বুঝতে পেরেছিল যে ঈশা ভীষণ রেগেছে এবং তার কাছে জেতা সম্ভব নয়। আর ঈশা একটা ল্যাং মেরে কালিয়াকে ব্যাঙের মতো ফেলে দিল। ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে সে মাটিতে পড়ে চেঁচাতে লাগলো। তাহলে দেখো, ইসাবের মেজাজ চড়ে গেল। লাইনটা নিচে দাগ দিতে পারো, লাইনটা নিচে দাগ দাও। ইসাবের মেজাজ চড়ে গেল। কিসে মেজাজ চড়ে গেল? তার কারণ দেখা যাচ্ছে যে নতুন জামা ছিঁড়ে যাবে বলে ইসাব এর সঙ্গে অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না। আর তাছাড়া আমি এর আগেই বলেছি যে বন্ধুত্বের মধ্যে লড়াই চলে না, তাই তারা দুজনে লড়তে রাজি নয়। কিন্তু ছেলের দল তাকে নিয়ে গিয়ে গলা জড়িয়ে খোলা মাঠে নিয়ে গিয়ে তাকে অমৃত ছেড়ে দেওয়ার অনুরোধ করার পরেও কালিয়া তো তাকে ছাড়লই না, বরং তাকে ছুঁড়ে ফেলে দিল। এবং এই দৃশ্য দেখে ছেলের দল মজা করে চেঁচাচ্ছিল যে কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে। বন্ধুর এই অসম্মানে ইসাবের মেজাজ চড়ে গেছিল।
তাহলে হিসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ বুঝতে পেরেছো। আর চড়ে যাওয়ার পরে হিসাব কী করলো, তাহলে ওখানে একটা প্রশ্ন, হিসাবের মেজাজ চড়ে গেল কেন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হবে, সে প্রশ্নটা হলো যে মেজাজ চড়ে যাওয়ার পর সে কী করলো। তাহলে দেখো, আমি এর আগে বলেছি 3 নম্বরে যে অ্যান্সার লিখবে সে অ্যান্সারে তোমরা লিখবে পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে দিয়ে শুরুটা করবে। বলবে যে হিসাবের বন্ধু অমৃত কুস্তি না লড়তে চাইলেও কালিয়া তাকে কিন্তু জোর করে খোলা মাঠে নিয়ে আসলো, এবং অমৃত বারবার তাকে অনুরোধ করার পরেও তাকে তো ছাড়লই না, পরন্তু তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। এবং ছেলের দল সে মাটিতে পড়ে যাওয়া দেখে ছেলের দল চেঁচালো, কালিয়া জিতেছে, অমৃত হেরেছে। আসলে কালিয়ার তো এটা জয় নয়, কারণ যে লড়তেই চায়নি তাকে লড়াই করে তাকে পরাজিত করার মধ্যে কোনো বীরত্ব নেই। হিসাবের মনে হয়েছিল যে এটা অন্যায় হয়েছে, অপমান হয়েছে কালিয়ার অমৃতর, ফলে তার মেজাজ চড়ে গেল এবং সে কুস্তি করতে তার হিসাবকে, এই হিসাব তোমার কালিয়াকে আহ্বান জানালো কুস্তির মাঠে, যে দেখা যাক তোর কত সাহস বা শক্তি। এবং শেষে দেখা গেল যে হিসাব কালিয়াকে ল্যাং মেরে ফেলে দিল। আর কালিয়া ল্যাং মেরে হিসাবের ল্যাং খেয়ে মাটিতে পড়ে ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে চেঁচাতে লাগলো। এই হলো উত্তর। তোমরা তোমাদের মতো করে লিখবে, ঠিক এই সোজা লিখবার চেষ্টা করবে। তারপরে দেখা গেল যে যেদিকে পারলো তামাশা করা হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে, এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটোতে পারে বুঝতে পেরে সবাই যেদিকে পারে পালিয়ে গেল। তাহলে পালিয়ে যাওয়ার কারণ তোমরা বুঝতে পারলে, উত্তর এখানেই আছে। যদি এটা প্রশ্ন পড়ে আর যদি 3 নম্বরের আসে যে কেন পালিয়ে গেল, গল্প অনুসারে যদি তোমাকে উত্তরটা লিখতে বলা হয়, তাহলে আবার সেভাবে লিখবে পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পে হোলির দিন পড়ন্ত বিকেলে প্রায় 10 বছর বয়সী ছেলের দল কুস্তি লড়ছিল। অমৃত কিছুতেই কুস্তি লড়তে রাজি ছিল না, কালিয়া জোর করে ওকে মাঠে টেনে এনে ছুঁড়ে ফেলে দিল। আর তখন ছেলেটা মজা করে চিৎকার শুরু করলো। আর অমৃতর এই মাটিতে পড়ে যাওয়া দেখে হিসাব মেজাজ সামলে রাখতে পারলো না, সেও মেজাজ হারালো। কালিয়াকে গিয়ে ল্যাং মেরে সে মাটিতে ফেলে দিল। কালিয়া মাটিতে পড়ে চেঁচাতে লাগলো। ফলে কি হলো, তামাশা করে যেটা হচ্ছিল, মজা করে যেটা হচ্ছিল, সেটা আর থাকলো না, ব্যাপারটা ঘোরালো হয়ে গেল। তাহলে তামাশাটা ঘোরালো হয়ে গেল। কালিয়ার বাবা এরপর ছুটে আসবে, সবাইকে পেটাবে। জ পলায়তি সজীবতী, অতএব সবাই পালাও। যেদিকে পারলো ছেলেরা পালিয়ে গেল। এই তো হলো উত্তরটা। এইভাবে যদি তোমরা উত্তরটা লেখো তোমাদের মতো করে, সুন্দর করে, ভাবটুকুকে নিয়ে তোমাদের ভাবনা মিশিয়ে, তাহলে ভালো হবে। অমৃত আর হিসাবও রণভূমি ত্যাগ করলো। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে হিসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ভয়ে কাঠ হলো কেন, এখানে লাইনে দাগ দিতে পারো যে ভয়ে কাঠ হয়ে গেল কেন। তাহলে ওইভাবে উত্তরটা শুরু করবে। অদল বদল গল্পে ছেলের দল অমৃতকে কুস্তির জন্য মাঠে নিয়ে গেল, এবং দেখা গেল যে কুস্তির মাঠে তামাশাটা যখন বড় বেশি ঘোরালো হয়ে গেল, তখন তারা যেদিকে পারলো পালালো, অমৃত হিসাবে পালালো। হঠাৎ তারা দেখলো যে অমৃতের জামার ওই মারামারি করতে গিয়ে, মানে কুস্তি লড়তে গিয়ে
প্রায় 6 ইঞ্চি পরিমাপ কাপড় ছিঁড়ে গেছে। আর ওই সময় দেখা গেছে যে ঈশপের বাবা আবার ডাকছেন। তাহলে ওদের মনের মধ্যে একটা ধূপপোকানি শুরু হলো, এবং বলা হচ্ছে ধূপপোকানি প্রায় বন্ধ হবার জোগাড়। তখন কারণ কি হয়েছে, কারণ হচ্ছে যে সেরা যে জামাটা যদি তার বাবা দেখে তাহলে তো তিনি পিঠের চামড়া তুলে নেবেন, আর সেই জামাটা ছিল ধারের টাকা কেনা, আর সেই জন্যই তারা ভয়ে কাঠ হয়ে গেল। তাহলে এর নিচে দাগ দেবে, উত্তরটা হয়ে তৈরি করার চেষ্টা করবে। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে, এমন সময় শুনতে পেলে ঈশপের বাবা ডাকছেন। ওদের তখন বুকের ধূপপোকানি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ঈশপের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। আর ঈশপের বাবা ওই যে কালিয়ার কান্নাটা শুনেছেন, তিনি চেঁচিয়ে বলেন, কে কাঁদছে, ঈশপ কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কি বুদ্ধি? নিচে উত্তর আছে। তোমাদের যদি প্রশ্ন পড়ে যে অমৃতের মাথায় কি বুদ্ধি খেলে গেছিল বা খেলে যাওয়া বুদ্ধিটা কি ছিল, তখন তোমরা এইভাবে বলতে পারো যে একটা তামাশার কুস্তি লড়তে গিয়ে যে কালিয়া ল্যাং খেয়ে পড়ে গেছিল মাটিতে, কান্নাকাটি শুরু করেছিল, তাই তারা ছত্রভঙ্গ হয়ে যে যেদিকে পালিয়েছিল, অমৃত ঈশাও পালিয়েছিল। ঈশপের জামার নতুন জামা সেখানে 6 ইঞ্চি মতো ছিঁড়ে গেছিল, ফলে এরা ভয় কাঠ হয়ে গেছিল। আর তখন অমৃত কী করেছিল, ঈশপকে ডেকে নিয়ে নিজের জামার বোতাম খুলেছিল এবং বলেছিল ঈশপকে যে তোর জামাটা খুলে আমারটা পর। ঈশপ জামা খুলছিল এবং জামা অদল বদল, এই যে বুদ্ধি, এটা তো সেই অমৃতের বুদ্ধির কাজ। এটা করতে দেখে ঈশপ বলেছিল যে কেন এটা, আমাকে যদি মা মারে, তোকে যদি মা মারে কে বাঁচাবে, তোকে যদি মারে তাহলে কে বাঁচাবে? তখন অমৃত বলেছিল যে মা তাকে বাঁচাবে, মানে অমৃতের বাবা যদি তাকে মারে তাহলে অমৃতের মা তাকে বাঁচাবে। এইভাবে একটা উত্তর লেখা যায় এটার। তোমাদের মতো করে তোমরা উত্তরটা তৈরি করবে। তাহলে তারপরে দেখো, ঈশপের বাবা তাহলে জানলো কে কাঁদছে বলে তিনি গেলেন, আর অমৃত তখন সরে গিয়ে এই জামা খোলার হুকুমটা দিল। ঈশপ বলল, তোর কি হবে, তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরব। ঈশপ জামা খুলতে লাগলো, যদিও অমৃত কী করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তোর বাবা পিটবে। ঈশপ বলল। অমৃত বলল, নিশ্চয়ই ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। দেখো, ঈশপের তো মা নেই, তো বাবা যদি ঠ্যাঙায় তাহলে আর কেউ তাকে ধরার নেই, কেউ তাকে রক্ষা করার নেই। ঈশপের মনে পড়লো ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছেও কিছুই নয়। ঈশপ তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাছতে শুনল। তখনই ওরা ছটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলে গেল। এবার কি হলো, এদিকে অমৃতের বুক ঢিপঢিপ করছিল জামা ছেঁড়া, কিন্তু ওর কপাল ভালো ছিল। সে যে কারণে সেদিন ছিল হোলি, আর সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া এসব চলতেই পারে। মা তখন যখন দেখলেন তো জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুঁচকালেন, কিন্তু মাপ করে দিলেন, একটা সুতো দিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলটা দেখেছিল।
এখন একটু আগে যে একটা কথা বললাম ওখানে একটু দাগ দিতে পারো যে এতে দুজনের ভয় কেটে গেল। কিসে ভয় কেটে গেল? তখন তোমরা বলবে এভাবে যে তামাশার কুস্তি লড়তে গিয়ে হিসাবে জামা ছিঁড়ে গেছিল। অমৃত সেই জামাটা গোপনে হিসাবের সঙ্গে পাল্টাপাল্টি করেছিল, বদল বদল করেছিল। আর সেটা করেছিল কেননা সে তার বাবার হাত থেকে হিসাবে মার খাওয়াটা বাঁচাতে চায়। জামাটা একই রকমই ছিল, হিসাবের ভয়ও কেটে গেছিল। কিন্তু এই যে ছেঁড়া জামা পরে অমৃত চলেছে, তার বুক ঢিপঢিপ করছিল যে বাড়িতে গেলে বাবা তো তাকে মারবেন, মা তাকে বকবেন। কপাল ভালো এই যে সেদিন হোলি ছিল, মাও জানতেন যেমন হতে পারে, তাই মা তেমন কিছু না বলে শুধু একটু ভুরু কচলেন, যে ভুরু কচলেন মানে জামাটা ছিঁড়ে দিয়েছো তুমি, এরকম একটা ভাব আর কি। আর সঙ্গে সঙ্গে মাফও করলেন। মা তো সন্তানকে ভালোবাসেন, প্রত্যেক মাই তার সন্তানকে অসম্ভব রকমের ভালোবাসেন। আর এগুলো ছোটোখাটো বিষয় তিনি তাকে কিছু বলতে চান না, তিনি রিপু করে দিলেন, এতে দুজনের ভয় কেটে গেল। তাহলে ছোট করে 3 20 60টা শব্দের মধ্যে তোমরা এটাকে তৈরি করবে। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল, সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস। সে তোদের সে ওই তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছিল। আর তারা যে দেখে ফেলেছে এটা ভেবেই হিসাব এবং অমৃত সেখান থেকে চলে যেতে চাইল। কিন্তু যতই তারা অন্যদিকে চলে যেতে গেল ততই তারা চেঁচাতে লাগলো অদল বদল বলে। অমৃত হিসাব সরে পড়তে চাইলো, কিন্তু ছেলের দল তাদের পেছন পেছনে অদল বদল বলে চেঁচাতে লাগলো। এদিকে বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। হিসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ে বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসো। তো তার এই ডাকের মধ্যে একটা শান্ত ভাব ছিল, যে তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন, আমার কাছে এসে বসো। তো সেই ভাবে যেভাবে ডাকছিলেন তিনি শান্ত গলায়, তো তাতে ওদের মনে হয়েছিল যে নিশ্চয়ই ঘটনাটা তিনি জানেন। একটা ভয় হচ্ছিল তাদের মধ্যে। হিসাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তার দুজনকে কি করে সামলাবেন? তাহলে আজ আমার ছেলে আপনার ছেলে আমার, এখানটায় দাগটা মারতে পারো, এ কথা বলার কারণ কি? কারণটা এই যে অমৃত তিনি দেখলেন যে অমৃত ওর ছেলে হিসাবের যে জামাটা ছিঁড়ে গেছে সেটা খুলে নিজে পড়েছিল, এবং নিজের যে ভালো জামাটা সেটা হিসাবকে দিয়েছিল, এবং তা করেছিল তার বাবার হাত থেকে তার বাবার মারের হাত থেকে তাকে বাঁচানোর জন্য। সেজন্যই সে এটা করেছিল। আর যখন হিসাব প্রশ্ন করেছিল এ বিষয়ে, তখন সে বলেছিল যে তার মা তাকে বাঁচাবে। আর সেই কারণের জন্য অমৃতকে তার ভীষণ ভালো লেগেছিল। তিনি তাকে নিজের সন্তান স্নেহে, নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছিলেন মনে মনে। আর তার জন্য তিনি বলেছিলেন, আজ থেকে আপনার ছেলে আমার। আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। কেসে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে আবার বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখে ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন। আরও বললেন, হিসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে?
অমৃত কী জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা। এখানে তোমরা দাগ দিতে পারো যে কি খাঁটি কথা, কিভাবে কথাটা খাঁটি। পাঠানের কাছে সেটা কিভাবে খাঁটি সেটা তোমরা লিখতে পারো, বা তাৎপর্য, কথাটা তাৎপর্য কী। উত্তরে এভাবে লিখতে পারো যে জামা বদলা বদলির সময় ইসাব অমৃতকে প্রশ্ন করলে অমৃত বলেছিল যে আমাকে যদি মা মারে তাহলে, বাবা মারে তাহলে মা বাঁচাবে, তার মা আছেন, মাই বাবার হাত থেকে বাঁচাবেন। আর এটা নিজের কানে তিনি শুনেছিলেন। তিনি অনুভব করেছিলেন যে ইসাবকে তিনি মায়ের যে স্নেহ, সে স্নেহটা দিতে পারেননি। মায়ের জায়গাটা ইসাবের মনের মধ্যে যে শূন্য স্থান হয়ে রয়েছে সেটা কোনো মতেই তিনি পূরণ করতে পারেননি, সেটা পারা সম্ভব নয়। মা যেভাবে তার সন্তানকে রক্ষা করেন, ভালোবাসেন, তার আশ্রয় রাখেন, যেভাবে লালিত পালিত করেন, যেভাবে, যে স্নেহে মায়া মমতায়, সেখানে পিতার যেন কোথায় একটা খামতি, একটা কমতি থাকে। আর সেটা অনুভব করতে পেরেছিলেন তিনি। আর এটাই খাঁটি, তাই তার মনে হয়েছিল এটাই খাঁটি কথা। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। আরেকটা দেখো, খাঁটি জিনিস কাকে বলে। এই খাঁটি জিনিসটা আবার একটু অন্যরকম। এখানে দাগটা দিতে পারো তোমরা। এই যে সম্প্রীতি, এই যে ভালোবাসা, একে অপরের জন্য ভাবনা, একে অপরকে রক্ষা করার জন্য পথ তৈরি করা, এটাই খাঁটি জিনিস। এই সম্প্রীতিটাই, ভালোবাসাটাই সব, যেটা অমৃত আর ইসাবের মধ্যে দেখা গেছে। অমৃত যখন মাটিতে পড়ে গেছে তখন দেখা গেছে ইসাব তাকে তার অপমানের বদলা নেওয়ার জন্য লড়ে পড়েছে। আবার যখন ইসাব সমস্যায় পড়েছে, তার জামা ছিঁড়ে গেছে, তখন দেখা গেছে যে অমৃত তার জামাটা তাকে দিয়ে তাকে তার সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করেছে। তাহলে এই যে একে অপরকে রক্ষা করা, একে অপরকে ভালোবাসা, এটাই খাঁটি জিনিস, এটারই প্রয়োজন। অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। গল্পটা কি প্রশ্ন দিতে পারে এটা, তাহলে গল্পটা একটু বলবে। তারা এরকম গেছিল, লড়াই, কুস্তি হয়েছিল, কুস্তিতে যা ঘটলো, তারপরে যেটুকু ছোট্ট করে তোমরা সেটা লিখবে। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ি পোড়ানো দেখে ফিরছিল। বুড়ির বাড়ি পোড়ানো। তার ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ইসাব অদল বদল, ভাই অদল বদল। এবার অবশ্য অমৃত ও ইসাব আর অমৃত অপ্রস্তুত বোধ করলো না। অপ্রস্তুত বোধ না করার কারণটা হচ্ছে, কেন বোধ করলো না? প্রথমে দেখা গেছে যে অমৃতর সম্মান রক্ষার জন্য ইসাব ল্যাং মেরে কালিয়াকে ফেলে দিয়েছে। তারপর যখন কালিয়া ব্যাঙের মতো পড়ে চিৎকার করছিল, কাঁদছিল, তখন সবাই পালিয়েছে ভয়ে। আবার পরে বাবার হাতে মার খাবে ভেবে অমৃত ইসাবের ছেঁড়া জামাটা বদলা বদলি করে নিয়েছে। তাই দেখে ছেলেরাও তাকে মজা করে অদল বদল বলে তার পিছন পিছন চেঁচাতে চেঁচাতে গেছে। মা সেলাই করে দিয়েছিলেন, রিপু করে দিয়েছিলেন। ইসাবের বাবাও ঘটনাটা জেনেছেন, এবং শুধু জানাই নয়, তিনি প্রশংসা করেছেন, তাদের অমৃতকে প্রশংসা করেছেন। তাদের বন্ধুত্ব মধ্যে তিনি খাঁটি জিনিসটা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। ফলে আবার দেখা গেছে পাড়ার সবাই তাদের গল্প শুনেছে। এই সমস্ত বিষয়ে তাদের মনের মধ্যে আত্মবিশ্বাস এইটুকুই জন্মে গেছে যে তারা কোনো অন্যায় বা ভুল করেনি। ফলে তারা আর অপ্রস্তুত বোধ করেনি। অদল বদল গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস অমৃত ইসাব অদল বদল এই আওয়াজে মুখরিত হলো। তাহলে দেখো, গল্পটা শেষ হলো। এখন কিছু কোশ্চেন আমি তোমাদের ছবিতে দিয়ে দেব।
সেগুলো তোমরা তৈরি করবে। আর আলোচনার মধ্যে দিয়ে যেগুলো বললাম সেই প্রশ্নগুলো তোমরা তো নিশ্চয়ই শুনলে, সেই প্রশ্নগুলো উত্তর তৈরি করবে। আর বড় কোশ্চেন আমি এখন একটা দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের লেখার জন্য আর অপেক্ষা করতে হবে না। যেটা রয়েছে গল্পটার নামকরণের সার্থকতা লিখবে। অদল বদল গল্পে ছোট গল্প হিসেবে কতটা সার্থক, দুটো প্রশ্ন, বড় প্রশ্ন আর কি, 5 নম্বরের। আর একটা লিখবে অদল বদল গল্পে সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র ফুটে উঠেছে সেটি আলোচনা করো। এই 3খানা কোশ্চেনের 5 নম্বরের কোশ্চেন, আর ওইদিকে যে ছোটো কোশ্চেন বললাম 3 নম্বরের যে কোশ্চেনগুলো আলোচনা করলাম, সেই 3 নম্বরের কোশ্চেনগুলো উত্তর তোমাদের লিখে পাঠাতে হবে। আজকে এই পর্যন্তই।